আচ্ছা, ব্রেক শেষ করে সবাই চলে আসেন, দ্রুত চলে আসেন, শুরু করি আমরা। সবাই আসছেন? জি ভাইয়া। চলেন তাহলে শুরু করে দিই। আপনাদের জন্য ব্রেকের একটা একজন শুভাকাঙ্ক্ষী পাঠালো, ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার। এখন থেকে আমরা এটা ইউজ করবো, হ্যাঁ? আচ্ছা ভাইয়া। আচ্ছা, আমরা কোথায় ছিলাম প্রীতম? আমরা বলছিলাম হোম ডিরেক্টরি, এই যে টেমপ্লেটের নাম সিলেক্ট করে দিয়ে সেটা আমরা কোথায় পাচ্ছি? যখন একটা হোম পেজ ক্রিয়েট করব, তখন আমরা এখান থেকে হোমটাকে এখনো প্রীতম হয়ে আছে, এটাকে রিনেম করতে হবে, রিফ্রেশ করতে হবে। এখন এখান থেকে এই যে ডিফল্ট টেমপ্লেট প্রীতম আমি সেভ করছিলাম লাস্ট। ভাই ওটা আপডেট করুন। বুঝলাম না। হোম ও কিছুই দিই নাই এখানে, হোম দেখি। পিএইচপি কোড অনেক পাওয়ারফুল, বুঝছেন? ছোট্ট একটা কোডে কি ধরনের কাজ করে দেখেন। এই যে হোম ডিফল্ট টেমপ্লেট, এটা পাবলিশ করে দিলাম। এখন আমাদের হোম পেজ হয়ে গেল এটা। যখন হোম পেজ হয়ে গেল, তখন আমাদের মেনুতে যে হোম পেজটাকে মেনুতে আনতে হবে, কারণ এখন আমাদের মেনুতে নাই। কারণ এখন রিফ্রেশ করলে ইরর আসতে পারে অনেক। চলেন আমরা মেনু দিব এখন। অ্যাপিয়ারেন্স, মেনুস। এই যে হোম পেজ অলরেডি চলে আসছে, এই যে হোম পেজ অলরেডি মেনুতে অ্যাড হয়ে গেছে। এটাকে সেভ করব জাস্ট। এটা রিফ্রেশ করলে অনেক কিছু চেঞ্জ আসবে, এই ইয়েটি আসবে না। চলেন, কারণ এটা এখন আর ইন্ডেক্স নাই। ইন্ডেক্সই ধরে আছে, ঘটনা কি? ও, আমাদের পোস্ট তো এইগুলাই, দুটাই পোস্ট। নাকি এখান থেকে একটু ইয়ে করে দিতে হবে? দাঁড়ান, অ্যাপিয়ারেন্সে যাই, সেটিং, রিডিং। রিডিং এ যেতে যে দেখতে হবে যে হোম পেজে হোম দেওয়া আছে কি না। দেওয়াই নাই, দেখেন এই স্ট্যাটিক পেজ, সিলেক্ট হোম, স্যাম্পল পেজ আসছে কেন? এখানে তো হোম পেজটা আসতে হবে। তো
তো অল পেজটা দেখে আসি। হোম ড্রাফটে হয়ে গেছে, দেখছেন? হোম পেজ ড্রাফটে পাবলিশ করি নাই, দুইটা হয়ে গেছে। কোনটা কি দেখি, একটা ট্রাশ করে দিলাম। এটার অবস্থা কি দেখি। পাবলিশ করে দিলাম, তখন মনে হয় পাবলিশড হয়নি। ঠিক আছে, এবার আমরা এখানে গেলে এই হোম পেজ পাবো। অ্যাপিয়ারেন্স, মেনু, মেনু, এটা কাস্টম লিংক হয়ে আছে, দেখছেন? এটা রিমুভ করে দিন। ভিউ অল, পেজে যান, পেজে যে দুটা হোম কে একটা দিই, একটা এটা কাস্টম রিমুভ করে দিই, এটা নিয়ে দেখি। এটাও কাস্টম লিংক হয়ে যাচ্ছে। আচ্ছা হোক, সমস্যা নেই। আমরা এখন চলে যাব পেজ, অল পেজ, যে দেখবো আবার ড্রাফটে চলে গেল নাকি। যে ড্রাফটে যায় তাহলে বুঝতে হবে ফাংশনাল কোনো, না ড্রাফটে যায়নি, এবার পাবলিশড আছে। এখন রিডিং এ যে দেখতে হবে আমরা এটা পাচ্ছি কি। সেটিং, রিডিং, স্ট্যাটিক পেজ, এই যে হোম পেয়ে গেছি আমরা। হোমটাকে সেভ দিয়ে দিলাম। এখন ফ্রন্ট পেজে আমাদের আর ইন্ডেক্স নাই, এখন হয়ে যাবে এটা আগের মতো সিম্পল হয়ে যাবে। দেখেন আগের পোস্ট সব আসতেছে, শুধু ইমেজগুলো মিসিং আছে, স্লাইডগুলো মিসিং, সবই মিসিং। এগুলো আমাদেরকে এখন ডাইনামিক করতে হবে। চলেন ফ্রন্ট পেজ ডট পিএইচপি, এখন এটাতে কাজ করতে হবে আমাদের। প্রথমে স্লাইডারটাকে ডাইনামিক করতে হবে, তারপরে এখানে পোস্ট শো করাইতে হবে। এটা এখন আমাদের ফ্রন্ট পেজ হয়ে গেল, আর আগে যে ইন্ডেক্স ছিল সেগুলো হয়ে গেল সিঙ্গেল ডট পিএইচপি। চলেন কাজ শুরু করি এখন আমরা। বুঝতেছেন টেকনিকটা? স্টেপ অনুযায়ী আমরা আগাচ্ছি। নাম আমরা হোমই দিছি, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই ফর অল ইমেজ। এটার আর দরকার নেই, কারণ আমরা এখন ডাইনামিক্যালি করাবো। ওহো, এটার দরকার আছে। ইমেজগুলো শো করাতে হবে, না হলে এইচটিএমএলটাকে সুন্দরভাবে করতে পারবো না। চলেন, এটা কোথায় আছে আমাদের? index.php তে আছে। কি আছে? এই যে এইগুলা, এই ডিরেক্টরিটা শো করাতে হবে ফ্রন্ট পেজে। স্লাইড 3টা কই? এই যে স্লাইড, প্রথম স্লাইডটা দরকার নাই। এখন দেখবেন আমাদের স্লাইডটা শো করবে এই ডিরেক্টরির মাধ্যমে। রিফ্রেশ করলে স্লাইড চলে আসবে। দেখেন স্লাইডগুলো চলে আসছে।
আচ্ছা, দুইটা রাখলাম, একটা ডিলিট দিয়ে দিলাম, একটু অ্যাডাল্ট টাইপের মনে হচ্ছে। হ্যাঁ, এখন দেখেন স্লাইড চলে আসছে আমাদের, হ্যাঁ? এবার স্লাইড আসার পরে এই ইমেজগুলো নিয়ে আসতে হবে। এখানে অবশ্য ডাইনামিক শো করবে, তারপরেও দেখতে একটু খারাপ লাগতেছে, নিয়ে আসি। সাইড বারটা নিয়ে আসি, ওটা আর দরকার নেই, ওটা এখনই ডিলিট করে ওখানে ডাইনামিক ইয়ে করবো, পোস্ট শো করবো। ওকে, ডান। দেখেন সব ইমেজ চলে আসছে, হেডার ফুটার সব ওকে। এখন এখন আমাদের একটা একটা করে কাজ করতে হবে। প্রথমে স্লাইডটাকে ডাইনামিক করতে হবে। স্লাইডটা এখন আছে স্ট্যাটিক, অর্থাৎ এই ড্যাশবোর্ডে এখানে এই পোস্টের মতো, ইমিডিয়ার মতো এরকম এখানে থাকবে স্লাইড, অ্যাড নিউ স্লাইড, অ্যাড নিউ, এই টাইপের একটা ফাংশন করতে হবে। চলেন, এটা খুব বিগ ফাংশন, কারণ ওয়ার্ডপ্রেসের মেইন ফাংশনের মধ্যে আপনি বাড়তি একটা ফাংশন ডাইনামিক করবেন, সো অনেক কোড করা লাগবে। চলেন শুরু করে দিই। প্রথমে রেজিস্টার করতে হবে, দেন হচ্ছে ইয়ে করতে হবে, ফ্রন্ট পেজে শো করাতে হবে। চলো, ফ্রন্ট পেজে কি কি কাজ করতে হবে। প্রথমে প্রথমে আমরা হচ্ছে স্লাইডটাকে ইয়ে করবো। তো স্লাইডটা কাজ করার জন্য আপনার প্রথমে ফাংশন ডট পিএইচপি তে যেতে হবে। চলেন, ফাংশনস ডট পিএইচপি। ফাংশন ডট পিএইচপির মধ্যে আমরা কাজ করব, কমেন্ট করে নিই, ফর স্লাইড, ফর স্লাইড রেজিস্ট্রেশন। স্লাইড রেজিস্ট্রেশন করবো এই স্লাইডটাকে ডাইনামিক করার জন্য, কারণ ওটা স্ট্যাটিক আছে, ওটা ওয়ার্ডপ্রেসের সাথে যায় না, স্ট্যাটিক কোনো কিছু চলবে না। চলেন লিখি, রেজিস্টার পোস্ট টাইপ ফাংশন, এটা একটা ফাংশন, রেজিস্টার পোর্ট টাইপ ফাংশন। ফাংশন, ফাংশনের মধ্যে সবকিছু করতে হবে। রেজিস্টারের মধ্যে কাজ করতে হবে, একটা নাম দিতে হবে, স্লাইডটার নাম দিয়ে তারপরে অ্যারে করতে হবে। একটা নাম দেন, একটা স্লাইডের যে কোনো নাম দিতে পারবেন, জেড বুম স্লাইডার দিলাম, হ্যাঁ, যা ইচ্ছা তাই দিতে পারবেন, জেড বুম স্লাইডার এই নাম দিলাম।
স্লাইডারের নাম, তারপরে এখন অ্যারে নাম, অ্যারের একটা নাম দিতে হবে। চলেন অ্যারে, অ্যারের মধ্যে ট্যাগগুলো দিয়ে দিতে হবে। কি কি থাকবে? প্রথমে থাকবে লেবেল, লেবেলস, LABELS, লেবেল, LABELS, লেবেল বানানটা ঠিক রাখবেন সবাই। লেবেলস, লেবেলসের মধ্যে আরেকটা অ্যারে যাবে, অ্যারে দিলাম। এই অ্যারেতে যাবে নাম, অ্যারেতে যাবে নেম, লেবেলের পরে হচ্ছে নেম, তারপর যাবে স্লাইডার, স্লাইডার্স, স্লাইডটা একটা যাবে না, স্লাইডার, তারপরে এখান থেকে একটু নিচে চলে আসতেছে, ওদিকে আর এক লাইনে কোড করতেছে না। স্লাইডার, স্লাইডারের পরে অ্যাড নিউ স্লাইডার, অ্যাড নিউ আইটেম, নিউ আইটেমে যাবে অ্যাড নিউ স্লাইডার। এই পর্যন্ত হয়ে গেল। কি কি করলাম দেখেন, একটা পোস্ট রেজিস্টার, একটা পোস্ট টাইপ রেজিস্টার করলাম, তার নাম দিয়েছি জুম স্লাইডার, জেড বুম স্লাইডার। জেড বুম স্লাইডারের মধ্যে অ্যারে, অ্যারেতে কি কি আছে? অ্যারেতে আছে লেবেল, লেবেল হচ্ছে অ্যারে, অ্যারের মধ্যে আছে নেম, নেমে হচ্ছে স্লাইডার, আর একটা আছে অ্যাড নিউ আইটেম, অ্যাড নিউ আইটেমে অ্যাড নিউ স্লাইডার। ঠিক আছে, তারপরে চলেন, তারপরে এটাকে পাবলিকলি ট্রু করতে হবে, PUBLIC, পাবলিক, সরি সিঙ্গেল কোটেশন, PUBLIC, পাবলিক ট্রু, মানে অর্থাৎ অ্যাভেলেবেল ওখানে পাওয়া যাবে পাবলিকলি, TRU, ট্রু, পাবলিকলি ট্রু এর অস্তিত্ব তৈরি হবে। তারপরে সাপোর্ট, থিম সাপোর্ট, কি কি সাপোর্ট করবে? সাপোর্ট করবে SUPPORTS, SUPPORTS সাপোর্টস করবে, কি কি সাপোর্ট করবে চলেন এটাও ইন্ডিকেট করে দিতে হবে। সাপোর্ট করবে কি কি তা একটা অ্যারের মধ্যে দিয়ে দিতে হবে। অ্যারের মধ্যে দেওয়ার পরে টাইটেল আর থাম্বনেইল, অর্থাৎ আমরা যে ইমেজটা অ্যাড করব সেটা শো করবে, আর একটা টাইটেল।
চলেন টাইটেল আর থাম্বনেল TITLE টাইটেল আর থাম্বনেল THUMBNAIL থাম্বনেল THUM থাম্বনেল বানানো যায় THUMBNAIL থাম্বনেল ঠিক আছে টাইটেল এন্ড থাম্বনেল এগুলো সাপোর্ট করবে এখানে একটা ব্র্যাকেট মিসিং আছে মেবি দেখি একটু এর ব্র্যাকেট নাই এর ক্লোজিং ব্র্যাকেট নাই দেখছেন এই ক্লোজিং হচ্ছে এটা অ্যারে লেভেলের পরে ক্লোজিং একটা ব্র্যাকেট মিসিং হয়েছিল এটা ধরছে হ্যাঁ ধরছে তাহলে চলেন আমরা একটু ওয়ার্ডপ্রেসের ইসে যেয়ে দেখি মেইন ফাংশনে যেয়ে দেখি ওখানে আমাদের এই অ্যাড নিউ পোস্ট যদি আমরা ফ্রন্ট পেজে এখনো দিই নাই তারপরেও আসছে কি ফাংশনটা চলেন যেহেতু রেজিস্টার করছি সেহেতু আসার কথা একটু স্পেলিং গুলো চেক দিতে হবে যে রেজিস্টার REGISTR রেজিস্টার পোস্ট টাইপ জেডবুম স্লাইডার অ্যারে পরে লেভেল অ্যারে কিন্তু একটু স্পেস হবে এগুলোর মধ্যে অ্যারের পরে একটু স্পেস হবে এরপরে আছে নেম তারপর আছে স্লাইডার তারপর আবার আছে অ্যাড নিউ আইটেম অ্যাড নিউ আইটেমের পরে আইটেমটা হবে অ্যাড নিউ স্লাইডার এই লেখাটা আমরা পাবো তারপরে পাবলিকলি এটা ট্রু থাকবে পাবলিক ট্রু সাপোর্ট কি সাপোর্ট করবে টাইটেল আর থাম্বনেল সাপোর্টস টাইটেল এন্ড থাম্বনেল চলেন এখন দেখি কোনো ইরোড টিরোড যদি না আসে তাহলে আমরা সাকসেসফুলি স্লাইডার পেয়ে গেছি এই দেখেন অ্যাড নিউ স্লাইডার এটা কি ছিল আমাদের বলেন না ভাইয়া নতুন আসলো কিভাবে আসলো হুট করে এই যে রেজিস্টার করে না হুট করে না এতক্ষণ ধরে মাথা কামাইলাম বলে কোডের কথা বলছি প্রজেক্ট কিন্তু এখন দেখতেছেন শুধু আমার এই প্রজেক্টটা কিন্তু করে দেওয়া লাগবে আপনাদের তাও লাইভে আমি লাইভ সাপোর্টে লাইভ সার্ভারে যখন কাজ করব সেম প্রজেক্টে আপনাদের এক একজনের এক একটা পার্ট দিয়ে দিব আপনাদের করতে হবে ওকে তাহলে এখন স্লাইডার অ্যাড হবে বাট স্লাইডার ফ্রন্ট পেজে যাবে না কেন বলেন তো ফ্রন্ট পেজে শো করানোর কোডটা দেওয়া নাই অর্থাৎ স্লাইডারের নাম দেওয়া নাই এই জেড বুম স্লাইডার এটা বসাতে হবে চলেন দেখেন এখন অ্যাড করেন স্লাইডার অ্যাড নিউতে যখন ক্লিক করব অ্যাড হবে স্লাইডার অ্যাড হবে নতুন স্লাইডার অ্যাড হবে ঠিক আছে বাট আপনার কোথাও শো করবে না স্লাইডার এটা যদি শো করাইতে হয় তাহলে আমাদের কি করতে হবে স্লাইডারের এসটার স্পেলিং বড় হবে মানে এসটা ছোট হয়ে গেছে এসটা ছোট হয়ে গেছে এটা বড় করে দেব দেখতে সুন্দর লাগবে যদি কেস সেনসিটিভ কোনো ইস্যু না থাকে তাহলে এসটা বড় হয়ে যাবে বড় হয়ে গেছে ঠিক আছে চলেন তাহলে এখন আমরা স্লাইডার তো বানালাম স্লাইডার তো ফ্রন্ট পেজে শো করাইতে হবে কারণ ফ্রন্ট পেজে এখন যে স্লাইডার আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই দুটা স্লাইডার এই দুটা স্লাইডারই হচ্ছে স্ট্যাটিক ডাইনামিক কোনো কিছু এর মধ্যে নাই ঠিক আছে চলো ডাইনামিক করি ডাইনামিক করতে হবে
এই ফিয়া তো আমাদের ইয়ে দেখালো না, ক্যানভা নাই তো ভাইয়া। পালালো নাকি এতদিন পরে হয়তো আসলো? ইলেকট্রিসিটি নাই। আপনাদের এলাকায় কি খুব সমস্যা ইলেকট্রিসিটির? কি সমস্যা নাই ভাইয়া। সজীবকে পাওয়া যাচ্ছে না কেন আজকে? জি ভাই আসি তো। শুনশান নীরবতা। রাব্বি আছেন? নাই ভাইয়া। আচ্ছা, রাব্বির প্রজেক্টের আপডেট কি? আপডেটটা জানা দরকার ছিল। সজীব, আপনার পরে যে $10 যোগ হলো এটা কিন্তু শিটে উঠে নাই। আমি শিটটা পাঠাবো আবার। পাঠাবো না, আপনি ফাইনালি ওই যে রাব্বির যেটা দিল আপনার কাছে ওইটা আপনি আপডেট হ্যাঁ করে দিবেন। আপনার ডলারটা আচ্ছা শুধু বাড়ায় দিবেন, যোগ করে দিবেন। আর আচ্ছা ঠিক সবকিছু আছে। ঠিক থাকবে। এখানে আমাদের তৌফিকের যদি $100 ওইটা চলে আসে তাহলে আপনারা দুজন মিলে যা করছেন, তৌফিকের কিন্তু একটা অর্ডারে হয়ে যাচ্ছে। খেয়াল করছেন জিনিসটা? জি ভাই কাজও তো ভাই ওই রকমই, সমস্যা কতদিন নেই, তো আমরা কষ্ট সবাই করতেছি। আগাবো, হাতে হাত রেখে আগাবো। ওদের না হয় মানে হুটহাট করে আসলো, ইনকাম করলাম, কিন্তু সবচেয়ে বড় কথা টাকাটা কি কষ্ট। জানেন? মার্কেটিংটা আপনারা গুরুত্ব দেন না। এলিমেন্টর একটু ডিজাইন করছি কেমন হচ্ছে। হ্যাঁ, এলিমেন্টর দিয়ে ডিজাইন করছি অনেকখানি, দেখবেন একটু কেমন হচ্ছে। লাইভে দেখাবেন আছে একটু? ওয়েবসাইটটা লাইভ। দেখাবেন? হ্যাঁ দেখাতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, আসুন। হ্যাঁ দেখতে আমাদের পাচ্ছি। তৌফিক হলো গবেষক। সে যা যখন যেটা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে হ্যাঁ করছে। মেনুটা আপনি একটু পরে আমাকে ড্রপ ডাউন আর আপনার ল্যাঙ্গুয়েজ ডিজাইন করতেছি দেখেন। মানে আমি এলিমেন্টর দিয়ে এগুলো আমি অন্যভাবে করলাম আর কি মেনু। এটা কি এমনি ইমেজ? হ্যাঁ ইমেজের উপরে আমি একটা ওভারলে দিয়ে আর একটা ইনার সেকশন নিছি, সেটা তো ওভারলে দিয়ে আমি কাটাই মানে কাস্টম দিয়ে আমি ওয়াও, কাটছি। বুঝতে পারছি। আর একটু এগুলো ভাই খাড়ায় আপনার খাড়ায় বুঝতে মেকলি একটা বের পোষ্য করেছি। পোষ্য করাইছি এখানে আমি। এই পোস্ট তো এত একটা সহজ ব্যাপার, এগুলো কোনো ব্যাপার না। মানে এরকম ভাইয়া করতেছি আসলে, এটা দেখে দেখে করতেছি আর কি। উম, এগুলো বলছে না হলেও সমস্যা নাই, ওনাকে বলছি তো পার্সেন্ট ডিজাইন হলেও কত হবে। সেম না হলে কোনো কিছু বড়টা হ্যাঁ বুঝেন না। উনি আমাকে বলছে এসব এগুলো করতে পারবো ভাইয়া সব। একটু জিনিস আপনি করাই দেন আপনার উপরে মেনুটা, হুম। আর এই মেনু ড্রপ ডাউন মেনুটা পাচ্ছি না, আর একটু আপনার এই ল্যাঙ্গুয়েজটা। লকডাউনে প্লাগ ইন নিবো আমরা, সমস্যা নেই। তাহলে ভাই আমি একটু কমপ্লিট করে আপনি আমাকে একটু করে দেন ওখানে আর কি। আচ্ছা, আপনি কমপ্লিট করেন তারপর ওটা দেখবো আমি, ঠিক আছে? আমি এটা বন্ধ করে দিছি ভাইয়া, দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ, দেখবো। আগের যে আপনার আপডেট ছিল এটা আমি ম্যানুয়ালি ভিতর থেকে একটা কোডিং করে আপনার স্ট্যাক হ্যাঁ ওভারফ্লোতে হ্যাঁ, কোডিং নিয়ে ভিতর আপডেটটা বন্ধ। ওদের ডিফল্ট কোডিং আপনি চেঞ্জ করে না না আপনার মতো কি করে বল না, নিতে। আমার থিমের আমি আপডেট এই এলিমেন্টর প্লাগইনে শুধু আপডেটটা বন্ধ করে রাখছি, আচ্ছা অন্যান্য আচ্ছা। প্লাগইন ঠিকই আপডেট হবে আমার কিন্তু আচ্ছা, এটার ভার্সন বাড়বে না, এখানে স্টক থাকবে। হ্যাঁ, বুঝতে পারছি। কারণ ভাই ভার্সন আপডেট দিলেই আপনার প্রবলেম হয়, তাছাড়া আপনার সবকিছু তৌফিক, ঠিক আছে। আপনার ভিতরে যে প্রসেসটা, ভাইয়া এটা আসলে প্রশংসনীয়। সবাই কিন্তু আপনি রাব্বিকে যেভাবে হেল্প করছেন, সত্যি প্রশংসনীয়। আর ওই যে আমাদের আরিফ, জি ভাইয়া। সাইলেন্ট কিলার, হ্যাঁ আরিফাত আগের সে পরে কিন্তু ভালো ডিজাইনার। হ্যাঁ দেখি কম বেশি চুপচাপ রেগুলারই থাকে, প্রজেক্ট করার কোনো আপডেট দেয়। রেসপন্স নাই, কি করতেছে। আচ্ছা, একটু উপরে যান তো। এই যে এই শেপ গুলা, কর্নারের এই শেপ গুলা কেমন করছে? এটা আমি করছি হ্যাঁ, পলিগন। আচ্ছা পলি। আপনার এখান থেকে এখানে একটা আমি দেখেন ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন কি? ও, ইমেজ, ওইটা ইমেজ। না ইমেজ না, আমি ডিপ ডিপ ডাই কাজ করি আপনার কাস্টম সিএসএস নিয়ে আর এখানে শুধু এটা কোডটা কপি করছি। মানে কোডটা এখানে ইমেজের আমরা ইয়ে করবো, ড্র্যাগ করে করব, কিন্তু সিএসএস কোড দিবে। আপনি যে কোনো ডিপেরই ভাই এখান থেকে মানে একটা শেপ নিতে পারবেন। কারণ আপনার ডিপটা আপনি কিভাবে কাটবেন এরকম করে শেপটা নিয়ে দেখেন এখানে নিচে কোড তৈরি হয়ে যাচ্ছে। কোডটা কোথায় দিবে দেখি, কোডটা কোথায় জেনারেট হচ্ছে? এই কোডটা নিয়ে ধরেন আমি এলিমেন্টেরও তো আপনার
ধরেন এই বাটনে ক্লিক করলাম, অ্যাডভান্স। অ্যাডভান্স থেকে সিএসএস একটা ক্লাস আমি ধরে নিয়েছি, মানে নিজের মতো করে একটা ক্লাস ধরে নিয়েছি। আর এখানে কাস্টম সিএসএস এ গিয়ে আমি ওই কোডটা এখানে বসাই দিয়েছি। ও, এর আগে কি করলেন? বাটনে কি জন্য গেলেন? বাটনে হ্যাঁ। এর আগে আমি সিএসএস অ্যাড করছি আগে। আর এখানে আপনার অ্যাডভান্সে সিএসএস অ্যাড করার অপশন আছে, মানে পুরোতে আছে, আপনার বেসিকে নেই। আর আপনার সিএসএস এর ক্লাস ও, দিতে মানে হবে। একটা ক্লাস দিতে হবে বাটনে? ইয়েস। ক্লাস দেবে এখান থেকে ওই আপনি ক্লাস ধরে আপনি কাস্টম সিএসএস করছেন? ও ইয়েস। এগুলো করতে হবে এই ওইভাবে যে এই দেখেন। কোডটা আপনার কে দিল? পলি? ওই লিংকটা একটু আমাকে দিয়েন তো। আচ্ছা ভাই। আর ভাই এটা আমি দেখেন ব্যাকগ্রাউন্ড দিয়ে করছি, মানে এখানে কাস্টম সিএসএস এ ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গার্ডিয়ান দিয়ে আপনি ডিগ্রি রোটেট করে দিয়ে আপনার এক পাশে ট্রান্সপারেন্ট দিচ্ছে আর এক পাশে আপনার কালার। ঠিক আছে, গুড। দেখছেন, একটু ঘাটাঘাটি করছেন, মাথাটা খাটাইছেন, সব করতে পারেন। ডেভেলপ করতে নিলাম ভাই, ডেভেলপমেন্ট গুলো আরো মনে হয় 15-20 দিন সময় লাগে, যত বড় একটা ওয়েবসাইট মানে ডিজাইন ডেভেলপমেন্টে করা, ডেভেলপমেন্ট করা। বুঝছেন? ডেভেলপমেন্ট এত ইজি নাই। ওয়ার্ডপ্রেসের মতো একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্ট অনেক কিছু আছে, অনেক ফাংশন, অনেক হুক, অনেক অ্যাডাকশন। দেখতেছেন তো আমি করতেছি, খেয়াল করতেছেন না? জি ভাই, হচ্ছে হয়তো ভাই আবার আপনার এইচটিএমএল ও করতে হবে, আবার আপনার সিএসএস আবার জাভা স্ক্রিপ্ট, সবগুলো মাথার মধ্যে পেঁচে যাচ্ছে আমার। ইয়া, টপিক ওই যে ইয়েটা দেখি, ওই পলি সাইটের যে ইয়েটা, আমি লিংক দিচ্ছি আর চ্যাট বক্সে দিচ্ছি। এটা কি ফ্রি না? হ্যাঁ, এটা ফ্রি ভাই, আপনি যে কোনো শেপ নিতে পারবেন। আপনি 4টা শেপ 5টা, নেওয়ার পরে এখান থেকে জাস্ট কপি করলে হয়ে যাবে? হ্যাঁ, কপি করে আপনি যে কোনো ডিবে কোডটা আপনি শুধু দিয়ে কল হ্যাঁ, করে নিচে দিবেন। এই নিচের জিনিসটা আমি দেখতে পাচ্ছি না, দেখি একটু আসুন। নিচের কোডটা না না, এই যে হ্যাঁ, এটা নিচে, ইমেজের নিচে কি করতে, এখান থেকে কি নিলেন? এখান থেকে হ্যাঁ, এই কোড, যে এটার কথা বলছি। এই কোডটা এটা একটু নিচে নিয়ে আসেন আপনি স্ক্রিনটা। নিয়ে স্যার ভাইয়া। ওই ইমেজের নিচে আসবে না? না, আচ্ছা, আপনি আপনার এটি নিয়ে একটা বাই ডিফল্ট ক্লাস ওখানে দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, কাস্টম। এলিমেন্টরে যে সেই ক্লাসে আমি আবার এই পলিগনের সাথে শেপটা দিচ্ছি। এটা যেটা আপনার আমি সেটাও বলে দিই। আপনি এই কোডটা নিয়ে কি করতেছেন ওখানে যাওয়ার পরে? ওখানে যাওয়ার পরে সিএসএস এর না না, আপনি পুরাটা নিলে তো হবে না, ওখান থেকে পুরা কোড নিলে হবে না তো মনে হয়। না, পুরো কোড নিলে হবে। আপনাকে শেপ নিবেন, ধরেন আপনার কয়টা শেপ লাগবে। আচ্ছা, আপনি একটু এখানে দেখান তো একটা আমি ধরেন এক্সাম্পল দেন। পাঁচটা শেপ নিলাম। হ্যাঁ। ধরেন একটা শেপ, এটা আমার ডিপ। হুম। আমি আমার ধরেন ডিপ ওই যে পলিগন, আমাকে এইটুকুই নিতে হবে নাকি পাথটাও নিতে হবে? ক্লিক পাথ, পুরোটা প্রপার্টি। সিএসএস প্রপার্টিজ। হ্যাঁ, এবার আপনি কপি করেন তো, কতটুকু কোড নিচ্ছেন দেখুন। আর পুরোটাই এখন কপি করা, পুরোটাই কপি করে হ্যাঁ। এলিমেন্ট করে ধরেন আমি যেখানে দিব ওখানে সাপোজ গিয়ে, এই ডিবের মধ্যে দিব আমরা। আর দেখেন আমি একটা ক্লাস ধরে নিই, এখানে শুধু এইটুকু আমি পুরোটা কপি করে এখানে রেখে দিলে ওই ডিজাইনটা আমার নিয়ে নিবে automatic। আপনাকে ক্লিপ পাথটা আসতে হবে না? হ্যাঁ ভাই, ফ্লিপকার্ট ওটা আপনার যেরকম আমরা কালার দিই আপনার এদিকে ওরকম এটা প্রপার্টি। বুঝতে পারছি এবার। কিন্তু এটা ম্যানুয়ালি তো আসলে ইয়ে দিয়ে সম্ভব না। কিন্তু ভাই এটার আর ইফেক্ট আর একটা সমস্যা আছে। হুম। আপনি এই কর্নারে কাটবেন না, এই কর্নারে আপনার যেগুলো লেখা চলে আসবে বাড়তি ওগুলো কিন্তু করে যাবে, ওগুলো আপনার শো হবে না। আচ্ছা, আপনি লিঙ্কটা একটু আমাকে দিয়ে নিন বলছে। আচ্ছা, ইনবক্সে দিচ্ছি। কঠিন কঠিন ডিজাইনে যখন আটকায় যাবেন, এইসব জিনিসগুলো আপনাকে অনেক সাপোর্ট দেবে। আমি ভিডিও দেখছি কম বেশি, ইউটিউবে অনেক জনের ভিডিওই দেখি আর কি। ফ্রেডি ক্রপ আছে, আরো অনেকজন আছে, ওদের আমি অনেক ভালো এক্সপার্ট আর কি। চ্যাট বক্সে দিচ্ছি। হ্যাঁ, চ্যাট বক্সে লিংক দিছি আমি। বাহ, লাইন একদম অটো, কোনো রেজিস্ট্রেশন নাই, কোনো ঝামেলা নাই। না, ফ্রি ওটা ভাইয়া। শেপ এখান থেকে আমার যেটা আছে সেটা নিতে হবে না? হ্যাঁ, ওটা অনেকগুলো শেপ আছে, পলিগন আছে, পলিলাইন, আরো অনেক কিছু আছে।
আপনার একটু ঘাটতে পলিগন ভাই ভিডিও দেখবেন, সিএসএস তো আপনার ম্যানুয়ালি করা যায় এগুলো আবার, সেটা একটা আপনার ড্রাগ অ্যান্ড ড্রপ। চিন্তা করেন এই টাইপের টেমপ্লেট যদি কখনো পাই তাহলে তো মাথাটা খারাপ হয়ে যেত। এটা তো আমি শিখলাম আপনাদের কাছ থেকে মনে করেন। এটা ভাই কোডিং করার কথা, এখানে শুধু আর ড্রাগ অ্যান্ড ড্রপ আপনার কারণ অপশন এত তৈরি করে ক্রিটিক্যাল রাখে। ইয়ে কিন্তু আমি নিজেও দেখিনি। আমি হলে কি করতাম, আমি তো এটা ইয়ে করতাম, ইলাস্ট্রেটরে ডিজাইন করতাম, যেটা সত্য কথা। মানে এত এত যে সিস্টেম আছে সিএসএস দিয়ে, জানতামই না। আর যারা ডিজাইন করে অনেক ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ডিজাইন করে, যারা পিএইচডি দেয়, বাবা মাঝে মধ্যে মনে হয় এটা কেমনে করবো, কি নেক্সট ইভেন্ট চিন্তাই করতে পারি না মাথার মধ্যে। অনেক ভাই শেপ শেপ ডিজাইন করে, ওগুলো দেখে একটু মানে এটা আমাকে বলছি যে সিএসএস তো দূরের কথা, মানে চিন্তাই করতে পারি না। এইগুলাই শেপ আর আছে, এই কটাই আছে ভাই এখানে, যে কটা দেখছি। এগুলো এনাফ, এগুলাকে তো আবার ইয়ে করা যাচ্ছে। না, আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনার মতো কয়টা আপনার ধরেন ডট লাগবে, কয়টা ইয়ে, সেগুলো আপনি সিলেক্ট করে কর্নার ড্রাগ ধরে ধরে আপনার মতো করে আপনি করছেন। আপনার মতো করে আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিতে না, সুন্দর আছে। আপনার জন্য খুব হেল্পফুল হয়েছে না? পারেন। জি ভাই, এটা আমি মাঝে মাঝে ব্যবহার করি আর কি। তো সব জায়গায় নেই, বাটন টাটুন এগুলোর জন্য বেটার আর কি, আপনার বা সুন্দর। উদ্ভট টাইপের ডিজাইন, মাঝে মধ্যে অসহায় করে ফেলে আমাদের। সবাই এটা মার্ক করে রাখেন, আপনাদের জীবনে কোনো না কোনো ক্লায়েন্টের তালে পড়বেন, দেখবেন এটা লাগবে। আমি এরকম পরিস্থিতি পড়ছিলাম ভাই, আমার এক মানে এর আগে আমি অর্ডার, ফাইবার তোমার আইডি আগে খোলা ছিল, এরকম একটা অর্ডার পাইছিলাম, শেপের কারণে আমি অর্ডারটা ক্যান্সেল করে দিতে চাই। এখন এই আর জন্য আপনাদের শেপ কি করতে করতে এটা তখন জেনে যাবেন, এই তখন জন্য আর আপনাকে পিছাবেন না। আমি প্রথম দিকে কিন্তু একবার আপনাকে বলছিলাম যে ভাই আমি শেপ কিভাবে তৈরি করবো, মানে আগে থেকে আমার এটা জানার খুব ইচ্ছা ছিল আর কি, শেপের বিষয়ে। সমস্যা নেই, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক শেপ আছে, মানে আপনার ইচ্ছা মতো জি ভাই, ড্রাগন। করতে হবে। দেখেন ইমেজটা যে শেপে রাখতেছে সেই shape। কিছু যদি ইলিস্ট্রেটরে করতে হতো, এই সরি ফটোশপে বা হচ্ছে এইচটিএমএল কোড করে, তাহলে বুঝেন আপনাদের অবস্থা কি। ওগুলো মনে করেন এখান কোড থেকে আমার করে। সাইজও দেওয়া যাবে না। হ্যাঁ তাই। গুড। দেখেন আপনি কোড করতেছেন আর এখান থেকে ক্লিক পাথ চেঞ্জ হচ্ছে। হ্যাঁ ভাই, ওটা আপনার ম্যানুয়ালি করলে অনেক আপনি ক্যালকুলেট করতে হবে, মানে আপনার উপর থেকে কত পার্সেন্ট, নিচ ক্যালকুলেট থেকে না কত। করলে আপনার এক সাইজ ছোট হয়ে যাবে, এক সাইজ বড় হয়ে যাবে, মানে খারাপ দেখা এর যাবে। জন্য এরা আপনার ড্রাগ অ্যান্ড ড্রপ করে রাখছে, ক্যালকুলেটর অটো করতেছে ওগুলো, কষ্ট করে ভালো লাগছে না। এটার একটা ভিডিও দেখবেন ভাই, ইউটিউবে আছে, মানে সামান্য ধরেন আপনি আপনাদের আমি একটা কথা বলি, ওয়েব রিলেটেড 95% প্রবলেমের সলিউশন গুগলে আছে, আর 5% আছে ইসে আপনার ইউটিউবে। কারণ আমি বলি, আপনি যে প্রবলেমটা ফেস করতেছেন এটা দেখবেন আপনার আগে কেউ না কেউ এই প্রবলেম ফেস করে তার সলিউশন করে ভিডিও দিয়ে রাখছে আর একটা সাইড অথবা আমি দেখি কন্টেন্ট দিয়ে রাখছে। আপনার স্টক ওভারফ্লো। আমি গতকাল রাতে আপনার এলিমেন্টরের আপডেটটা বন্ধ করতে পারছিলাম না, ইউটিউবে অনেক ঘাটাঘাটি করলাম, পরে আমি স্টক ওভারফ্লোতে হাউ ক্যান আই ডিসেবল আপনার প্লাগ ইন আপডেট, হুম। তো ওখানে অনেকগুলো কোড আছে, আমি দিয়ে একটা কোড ইউজ করলাম, ওটাতে আমি আর একটা সিস্টেম আছে, দুইটা সিস্টেম পাইছি। একটা আপনি ম্যানুয়ালি প্লাগ ইনের নেমের নিচে যে ভাষণ দেওয়া থাকে না ভাইয়া, হুম। তো ভাষণটা যদি আপনি বেশি করে দেন তাহলে আর আপডেট পাবেন না। আর আমি যেটা করছি সেটা কোডিং করে ফাংশন ইউজ করছি। আচ্ছা, আমি এটা একটু ইমপ্লিমেন্ট করে হাতটা ঠিক করি, নাহলে কাজের সময় ভুলে যাবো। ক্লায়েন্টরা এমন কিছু নিয়ে আসবে না যেটা সৃষ্টি হয়নি, এখন দেখবেন আপনার আগে কেউ না কেউ এটা করছে।
তো কোনো কিছুতে ঘাবড়াবেন না, গুগল সবচেয়ে আপনার বড় সাপোর্ট। এটা কি বেসিক এলিমিনেটর হবে? না, বেসিকে হবে না। আহা, আপনার কাস্টম এর অপশন দেবে। এখানে কাস্টম সিএসএস আছে তো। আছে অপশন, তাহলে পারবেন। আপনার করতে পারলেই হলো ভাই, আপনি যেভাবে হোক, আপনি এখন ম্যানুয়ালি করেন, আপনি সিএসএস এ বসা দিলে কাজ করবে। নাই মনে হচ্ছে, আপনার বেসিকে নাই। সিএসএস নাই, থাকার কথা তো এগুলো। না, এটা প্রো লাগবে না? প্রোতে আমি প্রোতেই কাজ করতেছি, বেসিকে পাই নাই, ওই জন্য আমি প্রোতে আর কি কাজ করতেছি, ওই জন্য আপনার আপডেটটা বন্ধ করে দিছি। আচ্ছা, হয়তো প্রো আমাদের একটা ছিল না, আমরা তো করছিলাম কি যেন, লাস্ট প্রজেক্ট করলাম সিএসএস এ, বললাম না একটা সাইট, মেগা। মেগামিনু, মেগা প্রজেক্ট। তো আমরা এক্সট্রা দিয়ে করছিলাম। আচ্ছা, ভালো লাইসেন্স চলা ইয়ে আছে কার, মানে এলিমিনেটর? আগামীকালকে আমার লাগবে হচ্ছে ওই ইয়ে সিরাজগঞ্জে ওদেরকে প্রোতে ডিজাইন করাবো। হ্যাঁ, আমার এটা তো আছে, আপনার ভালোই কাজ করতেছে, আপনি বুঝলে কোনো প্রবলেম হবে না। তাহলে একটু আপনার ফাইলটা আমাকে দিন, হ্যাঁ? আচ্ছা, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিবনি। আর আপনি ভার্সনটা কিভাবে অফ করে রাখে দেবো, তাহলে আপনার প্রবলেম হবে না। হ্যাঁ, ওটা অফ করেই দিন। আচ্ছা, আমি ভার্সন পে করে দেবো। আচ্ছা, আমি যদি এখানে পেজ নিই নতুন, হ্যাঁ? আচ্ছা, আর একটা কাজ করে দাও, আপনি যদি থিমের ফাংশন অফ করেন, তাহলে শুধু ওই থিমে অফ হবে। হ্যাঁ, ওটাও করা যায় না? আর অটো এটা হচ্ছে আপডেট, আপনি অটো আপডেট অফ করে দেবো। হ্যাঁ, অটো আপডেট তাহলে ভার্সনে করে দেবো। যেটা সুবিধা হয় ওটা করে দিন। ইলিমিনেটর এই লাস্ট যে আপডেট নিয়ে আসলো না, এটার অবস্থা খুব খারাপ ছিল, এটা কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারতেছিল না ডেভেলপাররা। আমি গত কাজ করছি, এর আগেও কাজ করছিলাম এটাতে, পরে করতে নিয়ে অনেক আমি সাইড আপডেট, ফাইড ভেঙে গেছিল। না আপডেট দিলাম ভাই, আমার পুরো সাইট ভেঙে গেছে। তারপরে আমি আগে আপডেটই বন্ধ করছি, যে আপডেটই দেবো না আর। আমি কাজ করতেছি, এমন আপডেট নিয়ে নষ্ট হয়ে যাচ্ছে সবকিছু। আমার কাছে এলিমিনেটর যেটা আছে না ভাইয়া, হুম। ওইটা আপনার ওই যে সর্বপ্রথম স্টার্টার আচ্ছা, ইনস্টল দেখেন দিতে হয়। একটা ইয়ে নিই, ডিপ নিই নাকি তিনটা নিই? সজীব, আপনার কাছে থাকলেও দিতে পারেন, আমাকে একটু হেল্প করবেন কালকে হচ্ছে। না, আমার কাছে বলতেছি আছে, যে আমার আমার কাছে ওইটা যেটা অনেক আছে, ওল্ড। আমার কাছে যেটা আছে ওইটা সর্বপ্রথম স্টার্টার ইনস্টল করার পরে স্টার প্রো যে অ্যাড অনটা আছে ওইটা দেওয়ার পরে আপনার অটোমেটিক্যালি এলিমেন্টরটা ইনস্টল হয়ে যায়। তারপরে এই শুধুমাত্র এলিমেন্টের তৌফিক, এটাতে কি এলিমেন্টের হবে? জি জি তৌফিক, ভাইয়া, এটাতে হবে? আমি যেটা তো করতেছি। না মানে এটা কাস্টম সিএসএস কই, এটাতে তো পাচ্ছি না সেটা বলি। বেসিকে নাই ভাই, ভাইয়া, স্ক্রিন আমার শেয়ার বন্ধ ভাইয়া, দেখা যাচ্ছে না। আমার জানা মতো মনে হয় বেসিকে আপনি পাবেন না ভাইয়া। না না, বেসিক না, এটা আমাদের প্রো দেওয়া না। হ্যাঁ, পুরোতে হবে ভাই, এটা তো হবে, আমি যেটাতে করতেছি এটা তো হবে। এইগুলোতে অপশনটা পাবো না? আপনার দেখা যাচ্ছে না ভাইয়া। দেখি পেজ পাবলিশ করার পরে আসে নাকি? আচ্ছা, আপনার এটা একটু দেখি স্ক্রিনটা, তাহলে বুঝতে পারবো না, একটা আইডিয়া করতে পারবো যে আসলে হ্যাঁ, আচ্ছা যে কোথায় থাকে। ভাই, আপনার অ্যাডভান্স যাবেন, অ্যাডভান্সে একদম লাস্টে। ও হ্যাঁ, তাহলে তো আছে, হ্যাঁ। ইয়ে করেন, আপনার স্ক্রিনটা ইয়ে করেন। অফ করবো। অ্যাডভান্সে
অ্যাডভান্সের লাস্টে সাপোজ এটাতে করব, এটা ধরে কলাম সিলেক্ট হয় নাই ভাইয়া, করেন। টেক্সট নেন আপাতত, না কিছু কলাম সিলেক্ট করেন। একটা কিছু নিব। হ্যাঁ নেন, নিয়ে ওটার অ্যাডভান্স দেবেন। আচ্ছা, অ্যাড দিলাম ভাইয়া। অ্যাডভান্স। হ্যাঁ ক্লাস নিতে পারবেন এখানে, আর নিচে একদম অপশন থাকে। সিএসএস ক্লাস হ্যাঁ নিচে আসুন তো একটু, দেখি তো আসেনি কি আপনার কি নিব? কাস্টমার একটা যাই তাই একটা নিয়ে নি নাকি? হ্যাঁ নেন আপাতত নিয়ে নেন। কি নিব? পলি, পলি নিলাম। হ্যাঁ, এখানে কি ক্লাসে ডট দিয়ে দিতে হবে? না না ভাই, এখানে শুধু পলি লিখলেই হবে। নিচ দিকে আসেন দেখি তো। কাস্টম Custom। সিএসএস এখানে ওই ডট সহ পলি লিখবেন, মানে আপনি যেভাবে সিএসএস লেখেন আর কি ওখানে। ডট পলি। হ্যাঁ, তারপরে আপনি ওই কোডটুক দিয়ে দিবেন। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নাকি? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। ব্যাক আরে কাটা কাটা পড়ছে কিন্তু ভাই, দেখেন। হ্যাঁ, কাটে লেখা কিন্তু কাটে গেছে, আপনার উপরে লেখার দিকে দেখেন। কি কেটে গেছে? মানে ও আপনি পলি হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, কিন্তু হচ্ছে ডিজাইনটা কালারটা আসে নাই। না আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, আপনি যে ইয়াতে দিচ্ছেন ভাই, টেক্সটে দিচ্ছেন। আপনি সেকশনের ব্যাকগ্রাউন্ড সেকশনে দিতে হবে, সরি তাহলে সরি, আমি দিব হচ্ছে ধরেন সেকশনে বা কলামে দিতে হবে। সরি সরি, ভুল হয়েছে, দাঁড়ান। আমি দিব হচ্ছে এই কলামে দিব। হ্যাঁ, তাহলে কলমটা সিলেক্ট করতে হবে। এটা অ্যাডভান্স দেন। অ্যাডভান্সে যে সিএসএস হ্যাঁ ক্লাস এটা সিএসএস নাম দেন। আইডি দিলে হ্যাশ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ক্লাস আইডি। পলি কাস্টম সিএসএস ডট পলি। সিএসএস তো মানে আগেরটা তো দিয়ে রাখছেন, দুইটাতে পাই নাকি? না না, আগেরটা ইয়ে করে দিচ্ছি, ডট পিও, আগেরটা উঠাই দিচ্ছি। কালারটা আসতেছে না, কারণ কি? এটা ব্যাকগ্রাউন্ড দিতে দুইটা হবে, তারপরে আসবে বুঝলি। ভাই, দুইটাতেই পাইছে। আপনি টেক্সট থেকে আপনার সিএসএস এর নামটা উঠান নাই। টেক্সটে রয়ে গেছে না? হ্যাঁ টেক্সটে আপনি সিএসএস এর নামটা আছে ওখানে দেখেন। ও হো, হ্যাঁ, এই জন্য ওটা ধরে নিচ্ছি। ওকে, এখন ঠিক আছে না? হ্যাঁ এখন ঠিক আছে। এখন কি আর আমাকে প্রসেস আসতেছে আপনার ওই, বললাম না ডিবে কাটা পড়ছে, হ্যাঁ হ্যাঁ লেখাটা দেন। বড় হয়েছে বা বের হয়ে গেছে, যার কারণে লেখাটা আসতেছে না। ছোট করে দিই? হ্যাঁ, আপনি বড় ডিবে নিলে আপনি তখন ভালোভাবে বুঝতে পারবেন যখন ডিপটা বড় হবে। হ্যাঁ তাহলে একটা ডিলিট করে দিই। আর এখন শেপ কিন্তু আসছিল দেখছেন। টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই। হ্যাঁ, জি ভাই। ওকে, এখন এখন শেপটা একটা, বোঝার জন্য আমাকে কি করতে হবে? এখন একটা কলামে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, যে কলামে আপনি শেপ নিছেন। ওকে, কলামটা আর ধরতে পারতেছি না কেন? ওই আপনার পলি দেওয়ার কারণে একটু প্রবলেম, ছোট কলাম হয়েছে তো প্রবলেম করছে। তাহলে টেক্সটেই দিয়ে দিই, দেখি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ দেন, টেক্সট দিলে হবে। অ্যাডভান্স আছে হ্যাঁ। শিখেন, কিন্তু আপনারা সবাই নতুন একটা জিনিস শিখেন। ও, দেখেন, এটা যদি ইয়ে দিয়ে করতে যাইতেন কোনদিন হয়তো সম্ভব ছিল। ইলিমিনেটর আমাদের এই হেল্প করতে পারতো। এই পলি দিয়ে আপনি সিএসএস এই কোডটা করতে পারবেন। আপনি ধরেন এইচটিএমএল সিএসএস এ কোনো ডিজাইন করতেছেন, সেখানেও আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো ওটার জন্য কি লিঙ্ক আছে কোনো? আপনার এটাই তো, আপনার সিএসএস আপনি ক্লাস যে দিবে দিবেন, ওই ক্লাসে আপনি শুধু এই, কাস্টম ধরে ধরে। হ্যাঁ হ্যাঁ, আপনি যেরকম আমরা ডিজাইন করি এইচটিএমএল সিএসএস ওই রকম সেকশনে আপনি এটা দিতে পারবেন। ডিজাইনার হয়ে যাচ্ছে আপনাদের শুরু থেকে থেকে, ডেভেলপমেন্ট ভুলে যাবো তো। দেখেন, এই যে ডিজাইনার, মনে করেন এই পলি লিঙ্কটা, আপনি যে লিঙ্কটা দিলেন এটা না জানবে, তার তো মাথা খারাপ হয়ে যাবে যে কেমনে কি, এটা কেমনে বুঝছি। এগুলো বুঝলি? গুগলে সেভ করে বুকমার্ক করে রাখছি সবকিছু। হ্যাঁ, আমি রাখছি অলরেডি। আমি দরকারি জিনিস আমি না পাইলে ওখানে খুঁজি, আছে তো কাছে। এটাকে যদি একটু বড় করি তাহলে দেখি কেমন বড় হয়। বড় করলে হয়তো জায়গা দিতে পারি, এটা ক্লিয়ার।
বেশি বড় হয়ে গেছে না? সুন্দর আছে জিনিসটা, একটু কাজে লাগাতে হবে। দেখি নেক্সটে কোনো প্রজেক্ট, ফাইবারের কোনো প্রজেক্ট পাইলে এটা কাজে লাগাবো। থ্যাংক ইউ তৌফিক, জি ভাইয়া। ধন্যবাদ নতুন একটা আইটেম শেখানোর জন্য। চলেন আমরা তাহলে আমাদের হ্যাঁ, আজান দিচ্ছে মাগরিব। ধ্যান দিচ্ছেন, নামাজ পড়বেন। আজান। আপনি আহ, ক্লাসে আজ ক্লাস তো হবে ভাই, আসতে 5-7 মিনিট পর আসতেছি। আমি এই যে এই স্লাইডারটা জাস্ট ইয়ে করে এসছে, আজকে তো শেষ হয়ে গেছে এমনিতে, স্লাইডারটা ইয়ে করে দেবো ফ্রন্ট পেজ। হ্যাঁ, তাহলে ভাইয়া, তাহলে আমি গেলাম ভাইয়া তাহলে। ভিডিও দেখে বিদায়। নেবেন, সমস্যা নেই। জি ভাইয়া। এখানে স্লাইডার আছে, এটা আমরা একটু ডাইনামিক করবো যতটুকু আসসালামু আলাইকুম ভাই। পারবো। স্লাইডারটাকে ডাইনামিক করার জন্য আমাদের ফ্রন্ট পেজ ডট পিএইচপি তে যেতে হবে। যাওয়ার পরে আপনাদের যেটা দেখতে হবে যে এখন আমার স্লাইডারটা কি অবস্থা আছে। আমার স্লাইডারটা কি অবস্থা আছে, এখন একটা স্ট্যাটিক স্লাইডার আসতেছে, দুইটা রাখছে। স্ট্যাটিকটা কিভাবে আছে, কার মধ্যে আছে দেখতে হবে, এটা একটা ডিভের মধ্যে আছে, এবং এর লাস্ট সিএসএস এর ক্লাসটা কি দেখতে হবে। লাস্ট সিএসএস এর ক্লাস হচ্ছে ইউএল আর স্লাইডার, আর আইডি হচ্ছে স্লাইডার। ক্লাস হচ্ছে আর স্লাইডার আইডি। অতএব আমাকে যা করতে হবে এর মধ্যে করতে হবে, ইউএল এর মধ্যে করতে হবে, যদি আমি পোস্টটা পারফেক্টলি শো করাইতে চাই। তাহলে আমার ইউএল এটা ফেলে দিতে হবে, এখানে যেহেতু আমি ডাইনামিক করব, এটা স্ট্যাটিক আমি রাখবো না। আসেন, এখানে একটা লুপ চালাইতে হবে। সর্বপ্রথম একটা লুপটা শেষ করতে হবে। PHP নেন, PHP ওপেন, PHP ক্লোজ করেন। PHP ওপেন, PHP ক্লোজ। এখানে একটা হ্যান্ডেলার লাগবে, স্লাইডার আইটেম। স্লাইডার আইটেম নিউ কোয়ারি করে নিয়ে আসতে হবে, অ্যারে করে। WP কোয়ারি, QUER1, WP কোয়ারি। এখানে কেস সেনসিটিভ আছে, আপনাকে WP কে ক্যাপিটাল দিতে হবে, কিউ কে ক্যাপিটাল দিতে হবে, দিয়ে একটা অ্যারে চালাইতে হবে। এখানে অ্যারের মধ্যে পোস্ট টাইপ, অর্থাৎ সিঙ্গেল কোটেশন দিতে হবে যেহেতু স্ট্রিং। পোস্ট টাইপ জুম স্লাইডার, ওই যে স্লাইডের নামটা আমরা কপি করে নিয়ে আসবো যাতে আমাদের ভুল না হয়। এটা ছিল ফাংশন ডট পিএইচপির মধ্যে, এই যে জুম স্লাইডার, এটা কপি করে ফ্রন্ট পেজের এখানে পোস্ট টাইপ নিয়ে আসুন। জুম স্লাইডার, এটাকে কপি করে নিয়ে আসুন। জুম স্লাইডার দিলাম, তারপরে পোস্ট পার পেজ, পোস্ট তিনটা শো করবে পার পেজে, পোস্ট পার পেজ।
Yes. পোস্ট পার পেজে দিলাম 3টা নাম্বার, তাই স্ট্রিং লাগবে না। পোস্ট পার পেজে 3টা, এই কোয়ারির এখানে অ্যারে দিলাম, ভুলে গেছে, এখানে একটা অ্যারে হবে। অ্যারে এখানে একটা অ্যারে হবে। এই অ্যারের ক্লোজিং এন্ড সেট। ওকে, তাহলে দেখেন, পোস্ট স্লাইডার দিলাম নিউ, নিউ দিয়ে ডব্লিউপি কোয়ারি করে অ্যারের মধ্যে কি কি নিয়ে শো করাচ্ছি, পোস্ট টাইপ জুম স্লাইডার ফাংশনে যেটা রেজিস্টার করছি ওটা পোস্ট পার পেজে 3টা করে স্লাইডার, ঠিক আছে। তারপরে এখানে একটা লুপ লাগবে, লুপটা হচ্ছে এখানে একটা লুপ শো হবে, while loop PHP open close। PHP ওপেন হবে, এটা এটা PHP একটা ক্লোজিং এখানে আছে, ঠিক আছে। PHP একটা ক্লোজিং এখানে আছে, এটা এখানেই ক্লোজ হয়ে যাবে, এই PHP-টা আর এখানে আসবে না, এটা এখানেই ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, এইবার হচ্ছে আমাদের ওকে, এই PHP এর মধ্যে আমার একটা লুপ চাই, লুপটা হচ্ছে while loop, while loop, while loop-এ কি ঘটনা ঘটবে দেখুন। while loop-এর মধ্যে যাবে slider item have post, slider item slider item তাহলে ভাইয়া ওই যে যারা যে হ্যাকার আছে তারা কি এই পিএইচপির কোডও ভাঙতে পারে? হ্যাঁ, হ্যাকাররা সবচেয়ে জ্ঞানী, এটা মনে রাখবেন। হ্যাক করতে হলে তাকে অর্ধপন্থী জানতে হবে।